নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। রেসিপিটি হলো সিম ভর্তা। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে। আর কিছু লাগবে না, এই সিম ভর্তা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তা আমি কিভাবে সিম ভর্তা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই আপনারা দেখবেন। আর দেখে যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে 400 গ্রাম সিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। নিয়ে ধুয়ে নিয়েছি আমি ভালো করে। নিয়ে আমি সিমের যে শিরাটা ফেলে দেবো। সাথে একটা বড় টমেটো নিয়েছি সিমের সাথে ভর্তা বানাবার জন্য। সিমের শিরাটা ফেলে দিলে খাওয়ার সময় আর মুখে লাগবে না। আরও একবার আমি শিরাগুলো ফেলে দেওয়ার পরে ভালো করে ধুয়ে নেব। সাথে 4-5টা কাঁচা লঙ্কাও নিয়েছি, টমেটোটাও নিয়েছি। মানে টমেটোটা কুচি করে নিয়েছি আমি, সাথে আরও একটা ছোট টমেটো দিয়েছি। টমেটোটা কুচি করে দিয়ে আর অল্প একটু জল দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়েছি। আর এক্সট্রা কোনো জল দেব না, অল্পই জলটা দিয়েছি। তাহলে এই জলেই সিমটা আমি সেদ্ধ করব। লঙ্কাগুলো আমি সাথে দিয়ে দিয়েছি। দিয়ে প্রেসার কুকারটা আমি 2টো সিটি দিয়ে নেব। এখন বন্ধুরা আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। দিয়ে সাইডে আমি সরিয়ে রেখে দেবো কিছুক্ষণ। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, আমি খুলে দেখে নিয়েছি। অল্প জল ছিল, তাই গ্যাসটা আমি অন করে দিয়েছি। জলটাকে আমি শুকিয়ে নেব। এখানে একটা বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, 10 কোয়া রসুন আমি থেঁতো করে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা। জলটা শুকিয়ে গেছে, আমি সাইডে সরিয়ে রেখেছি। গ্যাসটা অন করে দিয়ে আমি সর্ষের তেল দেব। সর্ষের তেলের মধ্যে যে রসুনটা আমি থেঁতো করে রেখেছিলাম, রসুনটা আমি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন রসুন দেবেন। আমি 10 কোয়া দিয়েছি। রসুনটা যখন লাল হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরও আমি নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা লাল হয়ে গেছে, দেখুন বেশ ভালোই লাল হয়ে গেছে পেঁয়াজটা। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে আমি 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি ঝাল, আর এটা 1 চামচ দিয়েছি ভাজা মশলা, কিছুটা ধনেপাতা দিয়েছি। ভাজা মশলাটা যে 5 ফোড়নে যা যা মশলা আছে আমি শুকনো কড়াতে নেড়ে গুঁড়ো করে আমি 1 চামচ দিয়েছি। খুব ভালো এতে টেস্টটা আসবে। ধনেপাতাটা দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। অল্প পরিমাণ হলুদ দিয়েছি। যে সিমটা আমি সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম, সিম আর টমেটো, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। গ্যাসটা আমি এখানে জোরে দিয়েছি, যেটুকু জল আছে শুকিয়ে যাবে একদম। সিমগুলো খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে ভেঙে দেবেন। আমি সিমটা এইভাবে জলটাকে ভালো করে শুকনো করে নেব। দেখুন খুন্তি দিয়ে আমি ভালো করে সিমগুলোকে ভেঙে দিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও খুব অসাধারণ হয়েছে, ভালোই হয়েছে। এই রেসিপিটি আপনারা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।